আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিসি নিউজ বাংলা থেকে। ফরিদপুরের নগরকান্দায় এক ইতালি প্রবাসীর বসতবাড়ি দখল করে তালা ঝুলিয়ে তার বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তালা খুলে বাড়িটি পুনরায় ভুক্তভোগী পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল ঘুরে আমাদের বিডিসি নিউজ সংবাদদাতা জানান। স্ক্রিনে আপনারা যে দৃশ্যগুলো দেখছেন এগুলো ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরজসরদি ইউনিয়নের পৌলানপুটি গ্রামের। অভিযোগ উঠেছে, বিদেশে পাঠানোর নামে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ইতালি প্রবাসী জাহিদ শেখের বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালায় একদল লোক। শুধু ভাঙচুরই নয়, এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং ঘরে থাকা জাহিদ শেখের বৃদ্ধা মা দুলু বেগমকে জোরপূর্বক ঘর থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা এ সময় বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে এবং তাদের প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তালা খুলে বাড়িটি পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয় পুলিশ। এদিকে অভিযুক্ত নাসিম মল্লিকের দাবি, ইতালিতে পাঠানোর জন্য তিনি 12 লাখ টাকা দিয়েছিলেন। তবে বিদেশে পাঠানো না হওয়ায় পূর্বের কথাবার্তার ভিত্তিতেই তিনি বাড়িতে তালা ঝুলিয়েছেন। কিন্তু আদালতের কোনো আদেশ ছাড়া এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়ি দখলের বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চলে গেছে, তারা এখন আমার নাই নাই এরপরে এমন ফ্যামিলির লোক সারা দিনের ভেতরে এটা তো বিদেশে পাঠানোর নামে আর্থিক লেনদেনের বিরোধ থেকে এভাবে একটি বসতবাড়ি দখলের চেষ্টার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নগরকান্দা, ফরিদপুর। বিডিসি নিউজ বাংলা।